আর আমার নবীর কাছে রফরফটা আইলো, আইসা আমার নবীর রফরফের মধ্যে নিল গালিচা নিয়ে রওনা হয়ে গেছে। বন্ধুরি নবী যখন রওনা হলো, একটা পর্দা থেকে আরেকটা পর্দায় যাইতে 500 বছরের রাস্তা, এই 70,000 নূরের পর্দা অতিক্রম করবে আমার নবী, সাথে কেউ নাই। এটা কেমনে বুঝাইতাম, এটা আমি কেমনে বুঝাইতাম? যেই জায়গার ভিতরে কেউ নাই, ওই জায়গার মধ্যে আমার নবী একলা একলা যায়। চতুর্পাশে একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে 500 বছরের রাস্তা। 69,999টা পর্দা যখন অতিক্রম হলো, ওই মুহূর্তে আমার নবী বলেন, ওই জায়গায় যায় আমি আবু বকরের কণ্ঠ শুনেছি। আল্লাহ হলেন তিনি যিনি আমার নবীকে ভ্রমণ করিয়েছেন, সায়ের করিয়েছেন। মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবীর মেরাজটা কি স্বপ্নে না বাস্তব? এ আমার যুবক ভাইরারি, ও চান্দির বাবারা, কিয়ামত পর্যন্ত নবীর মেরাজের বয়ান চলবে। আপনি হয়তো মেরাজ বুঝতেছেন ঘটনাটা, কিন্তু এই কিশোর বয়সের পোলাপানগুলো এইগুলো জানে না। এদেরকে ইতিহাস জানাইতে হবে, আর না হয় বাবার টাকা দিয়ে বিদেশ যাইয়া ওই সমস্ত বাতিলদের খপ্পরে পইরা টাকা কামাইয়া দেশে আসবো, ইমানটা ওখানে রাইখাইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক কি দিয়া বুঝাইতাম? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে শোয়া। এখান থেকে না ধরলে ছোট পোলাপানগুলো ওয়াজ বুঝবে না। আমার নবী শুয়ে আছেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আমার বন্ধু নবীর দুলার মতো সাজাইয়া আমার দিদার নিয়ে আসো। এর চাইতে বড় গুড নিউজ কি আর হতে পারে নাকি রে বাবা? আরে আমার যদি এখন ফোন দেয় রাষ্ট্রপতি, ও তাহিরে আসো বঙ্গভবনে দেখা করব, আমি তো দৌড়াইয়া সকালবেলা চলে যাব দেখা করার জন্য। আর আমার নবী, আপনার নবী এমন নবী, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। এই দুইটার মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে বারবার আল্লাহর বলছে, রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছে, লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। শেষ পর্যন্ত 70,000 নূরের পর্দার ভিতর দিকে যাররা পরিমাণ নূরের ঝিলিক মারার পরে মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেছে, কিন্তু আমার আল্লাহকে দেখতে পারে নাই। আর আমার নবী, আপনার নবী এমন নবী, ও আমার চান্দির বাবারা, গাটিয়ারার বাবা, কোড্ডার বাবা, খরমপুরের বাবা, আমার নবী এমন নবী, আল্লাহরে কোনদিন এই কথা বলেও নাই, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজ থেকেই জিব্রাইল রে কয়, ও জিব্রাইল, আমার বন্ধু নবীর কাছে যা, আমার বন্ধুরে দুলার মতো সাজায় আমার কাছে নিয়ে আয় আমার দিদারে। আরে হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে ঘুমায়া থাকে, আমার আল্লাহ নিজেই দিদারে দিতে চাই যার সঙ্গে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না রে বাবা? হায় রে, কি দিয়া মেরাজ বুঝাবো, কি দিয়া বুঝাইতাম? ও বন্ধু, কি দিয়ে আমি বুঝাইতাম রে বাবা? কারণ আমি নবী নবী এই জন্য করব, নবী ছাড়া কবরে গতি নাই, নবী ছাড়া হাসরে কোনো গতি নাই। এবার আমার আল্লাহ বলে যে, এখান থেকে ধরছি পোলাপানি, আর ঘটনা তো অনেক লম্বা, কারণ বললে 60টা কারণ আছে কেন মেরাজ হইছে। এই কারণ বললে আমি ঘটনা বই না বইলা এই পোলাপান্ডের সান্ত্বনা দিতে পারবো না। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল,
আমার বন্ধু নবীর কাছে যাও, বন্ধু নবীর জামাগুলা পরাইয়া আমার দরবারে নিয়ে আসো। বন্ধুরি এই যে পাঞ্জাবিটা গায়ে লাগাইলাম, আজকে আমেরিকা থেকে আসলো, একজন পাঠাইছে। এই যে গড়িটা পরলাম, এই গড়িটাও একজন আমেরিকা থেকে পাঠাইছে। পাঠানোর পরে গড়িটা দেখলাম আসলে বাস্তব। এই আংটিটা দুবাই থেকে পাঠাইছে, আসলে সত্য। দুবাই থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, এটাও আমেরিকা থেকে আসলো। ও বন্ধুরি কেমন জানে লাগে, এই জামাটা গায়ে লাগাইলাম, কিন্তু আমার নবীর জামাগুলা যে এই জামা নবীর কাছে পাঠাইছে, এইগুলা আমেরিকা না, লন্ডন না, সিঙ্গাপুর না, আরব না, মদিনায় না, এই জামা মুবারকটা আমার আল্লাহ নিজে বানাইছে। তাইলে একটা হিসাব করে দেখেন, যার কার সেই নবীর স্বয়ং আল্লাহ, যেই নবীর জামা মুবারকটা আল্লাহ বানাই, ওই জামা মুবারকটার রংটা জানে কেমন ছিল, নবীর গায়ে মুবারকে যা জানে কেমন ফিটি গইছিল, কি যে সুন্দর। হাই রে, আমি কি দিয়া নবীর মেরাজটা বুঝাইতাম। পুরা ওয়াজটাই শুধু প্রেমের খেলা, শুধু পুরা ওয়াজটাই হলো প্রেমের খেলার রহস্যে ঘেরা। আমার নবীজি এত সুন্দর জামা মুবারকটা গায়ে লাগাইতে যাই, আরে বাবা চোখের পানি ফালায় কান্না শুরু করলো। নবী গো, এত সুন্দর জামা, এত সুন্দর অফার পাইয়া আপনি কেন চোখের পানি ফালায়া কান্দেন? আমার নবী বলে, জিব্রাহিল, আমি তো কালিমুল্লাহ না, আমি তো সফিউল্লাহ না, আমি তো খলিলুল্লাহ না, হ্যাঁ জসিম ভাই, আমি তো সফিউল্লাহ না, আমি নবী তো হাবিবুল্লাহ। আমি যে জামা লাগায়া যাইতেছি গা, আমার উম্মত আমি কোথায় রাইখা যাব? যেই নবীর আনন্দের সময় আপনারে ভুলে নাই, যেই নবী পাথরের আঘাত খাইয়া রক্তাক্ত হইয়াও আপনারে ভুলে নাই, যেই নবীজি রওজা মুবারকে এখনো আপনার জন্যই কাঁদে, ওই নবীজি ওই মেরাজে যাইয়া উম্মতের জন্য কি করছে আমি বুঝাইয়া দিয়া যাই রে বাবা। ও বন্ধু, আমি সান্দি ঢুকছি, ফোনে 2 ঘন্টা হইছে, ঘরে বসে রইছি। আমার কথা ছিল 9টা থেকে মাইক ধরব, কিন্তু আপনাদের উপস্থিতি দিকে একটু সময়টা বাড়াইলাম। ও বন্ধুরে, আমার নবী জামা মুবারকটা লাগাইবো, লাগানে তাই কই, ও জিবরাইল, আমার উম্মতরা আমি কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে বইলা দাও, আমার বন্ধুর সঙ্গে যতক্ষণ আমি প্রেমের মোহনায় থাকবো, আমি আল্লাহ সব স্টপ কইরা দিমু। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী মোহনাই ছিল, এটা হাকিকত। আমার আল্লাহ দুনিয়ার সব স্টপ কইরা দিলে, এটা শরীয়ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। শরীয়তটা হলো তারা দেখছে, গেছে আর আইছে রে বাবা। ও বন্ধুরি, ও চান্দির বাবা, আল্লাহ যখন এই কথা বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম আসার সময় 70,000 নূরের লাইট নিয়ে আইছে। জবানটা খুললা কোনা কয় হাজার লাইট, এই আওয়াজে মানি না, জোরে কোনা কয় হাজার লাইট। লাইটটা কি দিনে ব্যবহৃত হয় না রাইতে ব্যবহৃত হয়? তাহলে নবীর মেরাজটা কি দিনের বেলা না রাইতের বেলা? এটা কি পুরা রাত্র নাকি একটুখানে? লাইলাতুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলুন বলে নাই। আমার আল্লাহ বলে, সাফায়েত আমার বাগিনা খুব বালা হাফেজ, লাইলান রে বাবা। লাইলানটা কেন লাগাইছে রে বাবা? আমার নবীর মেয়েরা সারা রাত্র হয় নাই, সারা রাত্রে একটু সময় হয়েছে, এই জন্য রাত্রটা পাইছে একটু, এর লাগা লাইলান লাগাইছে। যদি রাত্রটা না পাইতো লাইলান এখানে লেখতো না, সারা রাত্র লাগলেও লাইলান লেখতো না। আমার নবীর জামা মুবারকটা পাঠায়া 70,000 নূরের লাইট যখন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছিল, আল্লাহরে বলছিল, আল্লাহ আমি লাইট গুলা কেন নেব? আমি তো এতদিন নবীর কাছে গেছি, লাইটের কোনো প্রয়োজন হয় নাই। আল্লাহ বলে, ও জিবরাইল, কেন লাইট দিলাম? যাওয়ার পরে বুঝবা। ওই মুহূর্তে লাইট গুলা নিয়ে নবীর কাছে আসলেন। আয়েশা দেখে আমার নবীজির ঘুম মোবারকে আছে। জিবরাইল আলাইহিস সালাম জিব্বার তলা মোবারকের মধ্যে আমার নবীর কদম মোবারকের তলা মোবারকে জিব্বা লাগাইয়া দিল। নবী উঠেছে, নবী জামা
জামা মুবারক পরেছে, উম্মতের কথা যে মাত্র শুনেছে, উম্মতের জিম্মাদারি আমার আল্লাহ বলছে বন্ধু গো, আপনাকে আমি রাখবো আমার প্রেমের মোহনায়, আর আমি আল্লাহ সব স্টপ করে দিব। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী একটা মুস্কি হাসি মারছে। উম্মতের ভালো কথা পাইলে নবী আমার হাসে, উম্মতের কষ্ট দেখলে নবী আমার কাঁদে। এই জন্য আমার নবী আনন্দে একটা হাসি দিছে, দেওয়ার পরে সানাই ওলিয়ার দুইটা দাঁত থেকে, দন্ত মুবারক থেকে দুইটা নূরের জিলিক মারছে। সেই মাত্র নবীর দন্ত মুবারক থেকে রাতের বেলা দুইটা জিলিক মারছে। জিব্রাইলের হাতের মধ্যে কয় হাজার লাইট, এই 70,000 লাইট একটা মিটি মিটি কম্পন তৈয়ার হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, তুমি যদি আমার বন্ধুর কাছে লাইট মোবারক গুলা না লইয়া যাইতা, ওই যে হযরতে মূসা কালিমুল্লাহ আমি আল্লাহর সঙ্গে দেখা করতে আইসা 70,000 নূরের পর্দার ভিতর দিকে জাররা পরিমাণ নূরের জিলিক খাইয়া মূসা নবী যেমনে বেহুশ হইয়া গেছিল, আজকেও লাইট গুলা না থাকলে আমার বন্ধু নবীর নূরের ঝলকে তুমি জিবরাইলও বেহুশ হইয়া বইয়া যাইতা। আরে হাত তুলো, আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, মেরাজ মানে হলো গোপন, মেরাজ মানে হলো রহস্য, মেরাজ মানে হলো ঊর্ধ্বগমন। এবার আমার নবীজি জামা মুবারক লাগাইছে, কেমন লাগে রে বাজান? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত কি নাও সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই মিটে না, আশিক বিনে অন্যে বোঝে না, পাগল বিনে অন্যে বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে। ওই মুরব্বী বাবা, নামাজ যে পড়ছেন, গত জুম্মা যে পড়ছেন, কবুল হয়েছেনি? কইব হুজুর আমি জানি না। এর আগের জুম্মা যে পড়ছেন কবুল হয়েছেনি? আপনি কবেন বাজান আমি জানি না। জীবনের 60টা বছর ঈদের নামাজ পড়ছেন, কবুল হয়েছেনি? আপনি বলবেন আমি জানি না। 50টা বছর রোজা রাখছেন, 30টা কবুল হয়েছেনি? কবে আপনি জানি না। আপনি যে আজকে মাহফিলে আইছেন, কবুল হয়েছেনি? আপনি বলবেন আমি জানি না। তাইলে জানেন না কিতা? ওই হুজুর নামাজ কবুল হয়েছে কিনা আমি জানি না, রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না। তাইলে আপনার ভরসাটা কোথায়? কেমনে আপনি পার হইবেন? আপনি বলবেন ইবাদত দিয়া পার হওয়ার জন্য আমি আশা করতে পারি না, কারণ আমি কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই। কিন্তু একটা গ্যারান্টি কার্ড আমার আছে, জীবনটা জ্বালাইলেও নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। আর জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য বলছিলাম একদিন কবর যাব, কেউ তো যাবে না। একদিন কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার ভালো লাগার জায়গা মদিনা, বল ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে
নূরের খাজিনা পাগল সারাই অন্য দেখে না পাগল বিনে অন্য দেখে না ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা মদিনা ওই মদিনা যাইতে চাই কি চাই না জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও